হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো ফটোশপের শর্টকাট সম্বন্ধে। আগের ভিডিওতে ফটোশপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স বলা আছে। যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন, ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে, দেখে আসবেন। চলেন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে আসলাম ফটোশপে। এখানে তো শর্টকাট সেটিংটা করব। তো শর্টকাট সেটিং করার জন্য কন্ট্রোল শিফট অল্টার বাটন চেপে ধরে কি বাটন প্রেস করতে হবে। তো এখানে একটা কিবোর্ড শর্টকাট নামে উইন্ডো তৈরি হয়ে যাবে। খেয়াল করে দেখতে পারবেন কিবোর্ড শর্টকাট নামে উইন্ডো তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের মনের মতো শর্টকাটগুলো দিয়ে দিব। যেমন আমি চাচ্ছি নিউটাকে নতুন শর্টকাট দিতে। তো আমি নিউটাকে নতুন শর্টকাট দিলাম কন্ট্রোল এন। ওকে, তো আমি নিউটাকে কন্ট্রোল এন দিয়ে রাখলাম। এখান থেকে ওকে ক্লিক করলাম। তো তারপর আমি যাব রোটেটে, মানে হচ্ছে আপনাদের যার যার মন মতো, যার যেমন মন চায়, যেরকম ভাবে তার যাতে সুবিধা হয় কাজ করতে, যার যেরকম প্রয়োজন। কেউ ছবির কাজ করবে, কেউ হচ্ছে ডকুমেন্টের কাজ করবে, কেউ হচ্ছে আদার্স ফাইল নিয়ে কাজ করবে। তো যার যেরকম সুবিধা হয় এরকমভাবে সব শর্টকাটগুলো দিয়ে দিতে পারবে। তবে এখান থেকে আমি যে কাজটা করবো, ইমেজে চলে যাব। ইমেজে চলে গিয়ে এখানে আমি রোটেট অপশনটিকে সিলেক্ট করে দেব 90 ডিগ্রি সিসিডব্লিউ। এটাতে শর্টকাট কি F1 প্রেস করে দেব। এখান থেকে ওকে করে দেব। ব্যাস, আমাদের শর্টকাট কিটা সেভ হয়ে গেল। আচ্ছা, তারপর যাব হচ্ছে মানে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টে সিলেক্টিভ কালার দিয়ে দেব। এখান থেকে ধরেন সাপোজ আমি এই সিলেক্টিভ কালার, এখান থেকে আমি ফাংশনাল কি F2 দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি যাব, তো আমি এখান থেকে নয়েজের প্রফেশনালে যেতে হলে আমাকে যেতে হবে ফিল্টার। তো এখান থেকে আমি ফিল্টারটা খুঁজে নিব। ফিল্টার, এই যে ফিল্টার আমাদের ফিল্টারে এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে আমাদের নয়েজের, এখন F3 ফাংশনাল কি F3 ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের মোটামুটি ফাংশনাল কিগুলো সেট করা কমপ্লিট। তো যার যেরকম সুবিধা হয়, এই যে এখানে ওপেন এস, কন্ট্রোল অল্টার ও, তারপর হচ্ছে ব্রাউজার শিফট কন্ট্রোল ও, এখানে যে ওপেন যে শর্টকাটটা আমরা কিছু আগে দিলাম ওইটা। তো যার যেরকম সুবিধা হয় এইভাবে আপনারা শর্টকাট কিগুলো সেট করে নিতে পারবেন। আসলে এই শর্টকাট কিগুলো সেট করার উপকারগুলো হলো, যারা প্রতিনিয়ত ফটোশপে কাজ করেন আপনারা বুঝতে পারবেন। এখান থেকে সাপোজ আমি একটা ডকুমেন্ট নিয়ে আসি, এই ডকুমেন্টটাকে খুব সহজে শর্টকাটের মাধ্যমে আমরা এডিট করতে পারবো। তো এটাকে যদি আমি রোটেট করতে যাই, এখান থেকে আমার ইমেজে যেতে হবে। ইমেজে গিয়ে হচ্ছে যে রোটেট ক্যানভাসে যেতে হবে, এখান থেকে পরে রোটেট করতে হবে। তো আমরা চাইলে শর্টকাটের মাধ্যমে খুব সহজেই রোটেট করতে পারি। যেমন এরকম ভাবে আমরা F1 দিয়ে শর্টকাট কি সেট করছিলাম। তো F1 দিয়ে ফাংশনাল কি F1, এটা দিয়ে আমরা খুব সহজেই রোটেট করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্টিভ কালার দিয়ে দিতে পারবো ফাংশনাল কি F2 এর মাধ্যমে। আমার যতটুকু যেটা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, খুব সহজে কাজগুলো করতে পারবো। তারপর হচ্ছে এটা যদি নয়েজের প্রফেশনাল দিতে হয়, অনেকে জানেন তো নয়েজের প্রফেশনাল কি, F3 তে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি আমাকে নয়েজের প্রফেশনালে নিয়ে চলে যাবে। তো এখান থেকে শর্টকাট কির মাধ্যমে আমরা অনেকগুলো কাজ খুব ইজিলি আয়ত্তে আনতে পারবো। তো আসলে এই ছিল আজকের এই ভিডিও। তো
তো আমার এই ভিডিও দেখে যদি একটু আপনারা উপকৃত হন, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।